যিনি সিলেটে আসবেন তিনি আমাদের বোনের জামাই, সিলেটের জামাই, এবং উনি নিজেই বলেছেন উনি হাফ সিলেটি। সেই আগমনকে সিলেটবাসী স্বাগত জানাবে, তাহলে সিলেটবাসীর জন্য চমক বক্তব্য যাবে। আমাদের নেতা সিলেটে আসছেন দলের চেয়ারম্যান হওয়ার পরে প্রথম সফর, এবং এটি হচ্ছে তার প্রথম রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখা। এই সমাবেশের দিকে দৃষ্টি যেমনিভাবে আমাদের সিলেটবাসীর আছে, ঠিক অনুরূপভাবে পুরো দেশ এবং বিশ্বে যারা এই বাংলাদেশের রাজনীতি দেখছেন বা আগামী নির্বাচনটাকে যারা কিভাবে হচ্ছে সেই বিষয়গুলো অবলোকন করছেন, তারা এই সমাবেশটাকে দেখবেন। সুতরাং আমাদের এটা হচ্ছে দলের মধ্যে একটা চ্যালেঞ্জ। যিনি সিলেটে আসবেন তিনি আমাদের বোনের জামাই, সিলেটের জামাই, এবং উনি নিজেই বলেছেন উনি হাফ সিলেটি। উনি 2004 সালে এসেছিলেন এবং প্রায় 22 বছর পরে সিলেটে আসবেন। এই মাঠে উনি 22 তারিখ সকাল 10 ঘটিকায় বক্তব্য রাখবেন। এটি শুধু আমাদের জন্য না, সারা বাংলাদেশের জন্য এই জনসভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভবিষ্যৎ বাংলাদেশ এবং আগামী নির্বাচনকে সামনে রেখে। সুতরাং এই জনসভার উপরে শুধু বাংলাদেশের মানুষই না, বহির্বিশ্বের সকলেরই দৃষ্টি থাকবে যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান উনি কিছু প্ল্যান নিয়েছেন। উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানগুলো কি সেটি জানার আগ্রহ থেকে মানুষ কিন্তু আলিয়া মাদ্রাসা ময়দানে সমবেত হবে। আপনারা জানেন আমাদের দলের চেয়ারম্যান, শুধুমাত্র দলের চেয়ারম্যান হিসাবে আমাদের কাছে সর্বোচ্চ পর্যায়ে তিনি সিলেটে আসছেন। শুধু তাই নয়, সিলেটের তিনি একজন পরম আত্মীয়। আপনারা জানেন সিলেটের মানুষ অতিথিপরায়ণ, এবং আমরা অতিথিকে সম্মান করি, অতিথিকে তার মর্যাদা দেই। এই জন্য আমাদের পরম আত্মীয় এবং অতিথি সিলেটে আসবেন যে 22 তারিখের সমাবেশে। আমরা সেই আগমনকে সিলেটবাসী স্বাগত জানাবে। এই স্বাগত জানানো শুধুমাত্র আমাদের দলের বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই তাকে বরণ করার বিষয়টি পুরো সিলেটবাসী তাকে বরণ করবে। যেভাবে আমাদের মা মরহুমা মা বেগম খালেদা জিয়া 1995 সালে সিলেট বিভাগ ঘোষণা দিয়ে এই আলিয়া মাদ্রাসা মাটি চমক দিয়েছিলেন, আমরা আশা রাখি আমাদের প্রিয় নেতা, আমাদের বিএনপির চেয়ারম্যান হওয়ার পর প্রথমে সিলেটে চমক বক্তব্য দিয়ে সারা বাংলাদেশে এই বক্তব্য, এবং সিলেটবাসী বিশেষ করে যেভাবে বেগম খালেদা জিয়া সিলেটবাসীকে উপহার দিয়েছিলেন, সেভাবে এমন কিছু থাকবে যেটা যদি দল ক্ষমতায় যায় তাহলে সিলেটবাসীর জন্য চমক বক্তব্য যাবেন। এটাই আমরা আশা করি। তাহলে সিলেটের জন্য বড় কিছু অপেক্ষা করছে তারা। হ্যাঁ, ইনশাআল্লাহ, ডেফিনেটলি। চেয়ারম্যান সাহেবের আগমনের সংবাদ শোনার পর থেকে আমরা জেলা এবং মহানগর আমরা কাজ শুরু করেছি। সাথে আমাদের সিলেটের 6টি সংসদীয় আসনের যারা প্রার্থী আছেন, এবং সুনামগঞ্জে আরো 5 জন প্রার্থী আছেন, এবং সুনামগঞ্জ জেলা বিএনপি সহ আমরা যেহেতু এইখানেই সমাবেশটি হবে, এই সমাবেশটা যাতে সফলভাবে করতে পারি এই জন্য আমরা 4 দিন থেকে কাজ করছি। আজকে আসছি সরজমিনে আমাদের এই যে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে কিভাবে কোথায় আমরা মঞ্চ বানাবো এগুলো দেখতে। আমার সাথে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে সিলেটের সাবেক নগর পিতা এবং সিলেট 4 সংসদীয় আসনের আমাদের দলীয় প্রার্থী উপস্থিত আছেন। আমার সাথে আছেন মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহ আমরা এসেছি যে এই সমাবেশটি সফল করতে আমাদের করণীয় যে বিষয়গুলো সেটা নির্ধারণ করতে প্রথম কাজটি হচ্ছে আমাদের মঞ্চ তৈরি করা, এবং এই মঞ্চের সাথে সাউন্ড সিস্টেমের আনুষঙ্গিক বিষয়গুলো এগুলো আমরা দেখভাল করার জন্য